এখনো সুপারস্টার জিদ্দার শক্তি আছে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো, এবং একটি ফিল্ম দিয়ে পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ঘুরিয়ে দেওয়ার মতো কিন্তু এখনো ক্ষমতা আছে সুপারস্টার জিদ্দার, আমরা দেখেছি। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সুপারস্টার জিদ্দার কিন্তু এখনো ক্ষমতা আছে বাংলা ইন্ডাস্ট্রিওকে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এবং বাংলা ইন্ডাস্ট্রিওকে পাল্টে দেওয়ার মতো। এখনো কিন্তু সুভাষটা জিদ্দার কিন্তু ক্ষমতা রয়েছে। তো যারা বলে সুভাষটা জিদ্দার ক্ষমতা নেই, যারা বলে সুভাষটা জিদ্দার পাওয়ার নেই, এই লোকটা ফ্লপ মুভি দিয়ে পুরো বাংলা ইন্ডাস্ট্রি ভরে দিয়েছে। তো আমি বলছি এটা আসলে সুভাষটা জিদ্দার কোনো কথা নেই, সুভাষটা জিদ্দার কোনো মুভি নেই। তো সুভাষটা জিদ্দার মুভি যারা দেখেছে, যারা এই মানুষটাকে ভালোবেসেছে মন থেকে, তারাই কিন্তু বলতে পারবে যে সুভাষটা জিদ্দার কোন মুভির লেভেল করে থাকেন, কোন মুভি দিয়ে সুপার টুপার হিট দিয়েছে। আমরা যদি কথা বলি যে সুভাষটা জিদ্দার কিন্তু বস টু মুভি, এটা যারা দেখেছে সেই সময় কিন্তু কোনো মুভি কিন্তু সুভাষটা জিদ্দাকে কিন্তু টপকে যেতে পারেনি সেই সময়ে, 2016 সাল থেকে। তো বস টু মুভি কিন্তু ভালো একটা রেটিং এ কিন্তু মুভি, ভালো একটা তো 10 থেকে 12 কোটি টাকা বিজনেস করেছিল এই বস টু মুভি। তো সব মিলিয়ে কিন্তু এই মুভিটি কিন্তু চলেছিল। তো এখনো কিন্তু সুভাষটা জিদ্দার কিন্তু সেই রকম মুভি করার কিন্তু ক্ষমতা আছে, এবং এখনো কিন্তু সেসব মুভি করার কিন্তু নতুন উদ্যোগতা আছে। এখনো কিন্তু মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে টলিউড বস সুভাষটা জিদ্দার। তো এই মানুষটা তো এমনি এমনি সুভাষটা জিদ্দার নাম হয়নি টলিউড বস। তো যারা বস বানিয়েছেন তারাই জানে যে সুভাষটা জিতের পাওয়ার কত দূর, এবং সুভাষটা জিদ্দার পাওয়ার এবং ক্ষমতা কত। তো এটা কিন্তু তারাই জানে। তো সুভাষটা জিদ্দার যে আপকামিং মুভিটি সেটি লায়ন, এই লায়ন যদি সুভাষটা জিদ্দার ভালো অভিনয় হয় এবং ভালো একটা পারফরমেন্স করে, যদি ভালো একটা দর্শকরা চায় যে এই মুভিটি দেখা উচিত এবং এই মুভিটি দেখবো, তাহলে আমার মনে হয় না সুভাষটা জিদ্দার যেসব মুভি করেছেন ভালো একটা বিজনেস করতে পারেনি, সেসব মুভিকে টপকে কিন্তু এক অন্যতম মুভি হবে এই লায়ন মুভি। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দাও কিন্তু অনেক এক্সাইটেড হয়ে আছে। সুভাষটা জিদ্দাও কিন্তু অনেক অপেক্ষায় আছে যে লায়ন মুভি কবে আসবে, দর্শকরা দর্শকরা দেখবে এবং দর্শকদের মাঝে কবে অ্যানাউন্সমেন্ট শুরু করবে। তিনি কিন্তু এই রিস্কটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু নিতে চাচ্ছেন না, খুব আস্তে ধীরে কিন্তু তিনি আপডেটটা জানাবেন এবং ভক্তরা কিন্তু খুশি হয়ে থাকবেন। এই পাওয়ারটা কিন্তু সুভাষটা জিদ্দার আছে, আমরা দেখেছি। বস টুর মুভি যে সময় অ্যানাউন্সমেন্ট শুরু করেছিল, ফার্স্ট লুকে এসেছিল, যা ছিটকে দেওয়ার মতো কিন্তু ফার্স্ট লুক ছিল। আপডেটটা কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু জানিয়ে দিয়েছিল, আমরা কিন্তু অলরেডি কিন্তু জানতে পেরেছিলাম। তো এখনো সুভাষটা জিদ্দার ক্ষমতা আছে যে বাংলা ইন্ডাস্ট্রিকে পাল্টে দেওয়ার মতো। যে একটা সময় বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু বসেছিল, বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু পিছিয়ে ছিল, যে বাংলা কমার্শিয়াল মুভি দর্শকরা চাইছে তারা তৈরি করতে পারছে না, এবং ফ্যামিলি ড্রামা মুভি দিয়ে তারা ভরিয়ে দিয়েছিলেন। বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু থেমে গিয়েছিল, এবং সুভাষটা জিদ্দা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিও যখন থেমেছিল সেখান থেকে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু শুরু হয়েছিল। তো সেখান থেকে কিন্তু সুভাষটা জিৎ টলিউডের বস কিন্তু শুরু করেছিলেন। আজ কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু মুভি 10 থেকে 20 কোটি টাকার বাজেট না করলেও কিন্তু তিনি এগিয়ে আছেন, এগিয়ে থাকবেন। কারণ তিনি বাংলা ইন্ডাস্ট্রি যখন পিছিয়ে ছিল সেখান থেকে তিনি টেনে হেসড়ে উঠে কিন্তু এক নতুন উদ্যোগতা কিন্তু নিয়ে গিয়েছেন, নতুন পর্যায়ে কিন্তু পৌঁছে দিয়েছিলেন। আর যারা সুভাষটা জিদ্দাকে ভালোবাসে, সুভাষটা জিদ্দাকে বিশ্বাস করে তার মুভি একদিন সাফল্য পাবে, সেরাটা দিবে এবং সাকসেসফুল দিতে পারবে, এটা কিন্তু তারাই জানে। তো দেখো, আজ রাবণের মতো মুভি কিন্তু সাকসেসফুল দিয়েছেন, চেঙ্গিসের মতো মুভি কিন্তু সাকসেসফুল দিয়েছেন, মানুষের মুভি একটা সাকসেসফুল না দিলে কিন্তু বুমেরাং মতো। আমরা কিন্তু কোনোদিন কল্পনাও করিনি যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটি রোবট আবিষ্কৃত মুভি পাবো। তো সেটা তাও আবার সুভাষটা জিদ্দার কাছ থেকে। তো এটা কিন্তু আশা করিনি, তিনি কিন্তু এটা দেখিয়ে দিয়েছেন একাই লড়ে। তো এই ক্ষমতাটা সুভাষটা জিদ্দার আছে, থাকবে। যে পর্যন্ত তিনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য লড়ে যাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকবে, বাংলা মুভির সাথে থাকবে, তত পর্যন্ত কিন্তু সুভাষটা জিদ্দার হয়ে থাকবো, কাজ করব এবং সুভাষটা জিদ্দার মুভি নিয়ে রিভিউ দেবো তোমাদের মাঝে। তো একটা সাকসেসফুল মুভির জন্য কিন্তু শত শত ভক্তর অপেক্ষা আছে সুভাষটা জিদ্দার কাছ থেকে পাওয়ার জন্য। তো এটা আশাটা আমরা জানি, এই আশা মিস হবে না। এই আশা দিয়ে কিন্তু সাকসেসফুল আমরা পাবো। তো এই আশাটা টুকু কিন্তু আছে। তো এখন যারা বলছে সুভাষটা জিদ্দার ক্ষমতা নেই, সুভাষটা জিদ্দার দম নেই, তো তাদেরকে বলছি তোমরা রেডি হয়ে যাও। তো তোমরা দেখতে পাবে যে সুভাষটা জিদ্দা কি জিনিস, তার কি রকম ক্রেজ আছে, এটা অলরেডি তোমরা পেয়ে যাবে। তো লায়ন মুভি আসবে, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। লায়ন মুভির প্রোডাকশন হাউস থেকে কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। তো এটা বিগ স্কেল লেভেল করে কিন্তু ফিরবেন, তো এটা আমরা আশা করছি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার এই লায়ন মুভি তো আসবে, এবং সুভাষটা জিদ্দা যখন আসবে লন্ডভন্ড করে দিবে এবং তার ক্ষমতা দিয়ে কিন্তু পুরো রাজত্ব পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু দেখিয়ে দিবেন।
তো এটার জন্য কতটা অপেক্ষা আছো কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাইকে একটি করে কথা বলতে চাই, ভিডিওটি আমার হতে পারে 6-7 মিনিটের, 5 মিনিটের। আমি লম্বা ভিডিও দিয়ে থাকি কারণ আমি অন্যদের মতো না যে বক বক করে গেলাম 2 মিনিট 3 মিনিট, তো এরকম আমি আপডেট দেই না। আমার একটা ভিডিও কিন্তু 5 থেকে 6 মিনিটের হয়ে থাকে, এটা তোমরা সকলেই জানো। এটা একমাত্র সুপারস্টার জিদ্দার ক্ষেত্রে নয়, সব টলিউড এবং ডালিউড এবং বলিউড সব সুপারস্টারদের নিয়ে কিন্তু এসব আপডেট দিয়ে থাকি। হতে পারে যে একটু ভিডিও বড় হয়, তবে জিনিসটা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝাতে পারে। তো এটা তোমরা আমাদের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে, এটাই আমরা চাই। তো আমরা অনেক দূর এগিয়ে যাব তোমরা আমাদের সাথে থাকলে, তো এটাই আমরা চাই। তো আমি আশা আছি সুপারস্টার জিদ্দার একটি ভালো নতুন বড় বিগ স্কেলে মুভি নিয়ে। তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।